আজ বানাচ্ছি সবার পছন্দের বেগুন ভাজা। কিন্তু বেগুন ভাজা করতে গেলে একটাই প্রবলেম, কি বলো তো, প্রচুর তেল লাগে। তো তাই ভাবলাম আজকে বেগুন ভাজা বানাবো কোনো তেল না দিয়েই। কি অবাক হচ্ছ তো? তাহলে চলো আজকের ভিডিওটা ঝটপট দেখে নাও কিভাবে আমি তেল ছাড়াই বেগুন ভাজা বানিয়ে ফেললাম। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে ভালো করে জল মুছে নেব। চেষ্টা করো কোনোভাবেই যাতে বেগুনের গায়ে জল না লেগে থাকে। তো বেগুনগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর কাটাটা খুব বেশি মোটাও করবে না, আবার খুব বেশি পাতলাও করবে না। কিন্তু একটা জিনিসে খেয়াল রেখো, বেগুনের গায়ে কোনোভাবে যাতে জল না থাকে। তো এটা আমি দেখাচ্ছি বটে, এটা অসমান কাটা হয়ে গেছে, তো মোটামুটি এরকমই থিকনেসে কেটো। তো এরপর কি করব, যেহেতু আমরা বেগুনটাকে তেল ছাড়া ভাজছি, তো বেগুনটাকে মুচমুচে তো করতেই হবে। তার জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে 3 চামচের মতো বেসন নিলাম, আর তারপর 1.5 চামচের কাছাকাছি আমি চালের পাউডার নিলাম। চালের আটা নিলাম। চালের আটা না থাকলে তোমরা সুজিও নিতে পারো। এরপর হলুদ দিলাম, তারপর খানিকটা লঙ্কার পাউডার দিলাম, আর দিলাম খানিকটা গরম মশলা পাউডার, আর তারপর দেব পরিমাণ মতো নুন। তারপর কি করব, এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে মশলাটা আমরা বানাচ্ছি, এই মশলাটা ব্যবহার করার ফলে কি হবে, তেল না দিলেও যে ভাজা বেগুনটা আমরা বানাবো সেটা কিন্তু একেবারেই মুচমুচে হবে। তো দেখো, এই মশলাটাকে এরকম করে সমানভাবে প্লেটের উপরে নিয়ে নিলাম। আর তারপর একটা একটা বেগুনের পিসকে কি করব, খুব ভালো করে এরমভাবে কোট করে নেব। আর মশলাটা দেখবে খুব সুন্দরভাবে আটকেও গেছে। শুধু একটা জিনিসই খেয়াল রেখো, যেটা বারবার বলছি, বেগুনে যেন কোনোভাবেই কোনো জল না থাকে। তো এইভাবে কি করব, প্রত্যেকটা যে বেগুনের আমরা পিস কেটেছি, প্রত্যেকটা বেগুনের পিসকে এইভাবে সুন্দর করে এই বেসনের মশলাতে কোট করে নেব। কোট করতে কিন্তু কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। যাদের মনে হচ্ছে যে এই শুকনো পাউডারের মতো মশলাটা কিভাবে আটকাবে, তো কোনো টেনশনের ব্যাপার নেই। দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু বেগুনের গায়ে লেগে গেছে। আর তারপর এটাকে ওই 10 মিনিটের মতো রেখে দেব। আর 10 মিনিট পরে দেখো, বেগুনের গায়ে প্রথমে যেরকম শুকনো শুকনো মশলাগুলো লেগেছিল, এখন কি সেরকম লাগছে? লাগছে না। মানে মশলাটা না বেগুনের গায়ে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপর কি করব, বেগুন ভাজার জন্য আমি একটা ননস্টিকে তাওয়া নিলাম, আর তাওয়ার গায়ে সামান্য সর্ষের তেল দিয়ে এরকমভাবে ব্রাশ করে দেব। বেগুনের বোটা দিয়েও তোমরা এটাকে ব্রাশ করতে পারো, প্লাস হচ্ছে টিস্যু দিয়েও মুছে দিতে পারো। এটা আসলে দিচ্ছি যাতে করে বাসনটা কোনোভাবে পুড়ে না যায়। তো এরপর কি করব, বেগুনের টুকরোগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। বন্ধুরা, এই তেলটা কিন্তু কোনোভাবেই বেগুন ভাজার জন্য হেল্প করবে না। এই তেলটা আমরা দিয়েছি কেবলমাত্র ননস্টিকের যে প্যানটা নিয়েছি, সেটা যাতে কোনোভাবে পুড়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, সেটার জন্যই নিয়েছি। তো এরপর একটা ঢাকনা ঢেকে এটা 4 থেকে 5 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছিলাম। তো বেগুনের একটা সাইড উল্টে দিলাম। দেখো, যে সাইডটা নিচের দিকে ছিল একদম লাল সুন্দর হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন তেলেই ভেজেছি, কি তাই তো? তো দেখতেই পাচ্ছ একটা দিক সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে কি করব, উল্টো দিকটাকে উল্টে দেব। এরপর যে কাণ্ডটা করব সেটা হচ্ছে, খানিকটা জল নিয়ে হাতে করে ছিটিয়ে দেব, এবং তারপর ঢাকনাটা ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। মোট কথা এপিট ওপিট মিলে মোট 10 মিনিট লাগবে। তো দেখো, এখন 5 মিনিট হয়ে গেছে। এখন বেগুনগুলোকে উল্টে দেখে নেব যে উল্টো সাইডটা ভাজা হলো কি না। তো দেখো, উল্টো সাইডটাও ঠিক সমানভাবেই লাল লাল হয়ে গেছে। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা তেল ছাড়া ভাজা হয়েছে। তো একদমই দেখো ক্রিস্পি লাল লাল লাগছে। তো এখানেই তোমরা বেগুনগুলোকে তুলে নিতে পারো। আমি কি করছি, এটাকে দেখতে সুন্দর করার জন্য খানিকটা সর্ষের তেল এটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এটা একেবারেই অপশনাল, চাইলে তোমরা একদমই অ্যাভয়েড করতে পারো। এটা লাগালে কি হবে, বেগুনটার ওপর থেকে একটা গ্লসি গ্লসি ভাব আসবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আসলে খাওয়া দাওয়াটা তো খানিকটা দর্শনধারী ব্যাপারও আছে, কি তাই তো? তো একটা সাইডে আমি তেল ব্রাশ করে তারপর এটাকে উল্টে দিলাম, দিয়ে অপোজিট সাইডেও একটুখানি তেল লাগিয়ে দিলাম। তো এতে দেখবে বেগুনটা যেমন ক্রিস্পি মুচমুচে হবে, দেখতেও তেমন খানিকটা সুন্দর হবে। আরও একটা ব্যাপার কি বলো তো, যদি এতগুলো বেগুন আমি নর্মালি যেরকম ভাজি সেরকম ভাজতাম, তাহলে কতটা তেল লাগতো। সে তুলনায় এই যে প্রসেসে আমরা বেগুনটা ভাজলাম, তার থেকে কত গুণ তেল কম লাগলো বলো। প্রায় কয়েক ফোঁটাই তেল তো দিয়েছি আমরা, তাই না? তো বেগুন ভাজা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক বেগুন ভাজাগুলো কীরকম দেখতে হয়েছে। কি দেখে তোমাদের একবারও কি মনে হচ্ছে এই বেগুন ভাজাটা প্রায় না তেল দিয়েই ভাজলাম? তো মনে হচ্ছে না, তাই তো? আর বিশ্বাস করো, বেগুনটা কিন্তু খেয়েও একদমই কেউ বুঝতে পারবে না যে এটা তেল ছাড়া ভাজা হয়েছে। বরং ভালো লাগবে, তেলওয়ালা বেগুন খেয়ে যেরকম ভালো লাগে ঠিক ততটাই ভালো লাগবে, এবং ওপর থেকেও ভীষণ ক্রিস্পি, আর ভেতর থেকে একদম সুন্দরভাবে কুকড হয়ে গেছে।
তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।